রাজধানীর মোহাম্মদপুরে এক সাবেক সচিবের বাসায় কর্মরত গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, ওই বাসার মালিক ও সাবেক সচিব আলাউদ্দিন ফকির তাকে ধর্ষণ করেছেন। আমার মুখের ভিতরে পানিটা ঢালছে, বিজলাটা মুখে ঢালছে, পরে আমি নিচে পাড়াইছি, জোরাজুরি করে আমার গলা ছাপ দিয়ে ধরছে, মাইরা ফেলাইবো, না দিলে ইজ্জত। পরে আমি আমার টানাটানি করে হওয়াইয়া পরে আমার করছে, ওরা ভিতরে দিয়ে বুঝলো, ভিতরে ছাড়েন আমার মুখে ছাড়ছে, পরে বাইরে ফেলাই দিচ্ছে, উপকার করছে। পরবর্তীতে আমাকে সিঁড়ি মুছতে চাইলে রেলিংয়ে বাড়ি ফেলে দরজাটা খুললেই আমাকে ডাক দিত, এদিকে আসো এদিকে আসো। সারের ইজ্জত করছে সুজি, তার নাম হচ্ছে আলাউদ্দিন ফকির। ওনার পরিচয় তো আপনি এই বাসায় কি করেন? এই বাসায় সিকিউরিটি গার্ড, আমি সিকিউরিটি গার্ড ওয়াইফ। হ্যাঁ, ওর বাসায় আমি কাজ করতেছি। ভুক্তভোগীর দাবি, এই বাসার মালিক ও সাবেক সচিব আলাউদ্দিন ফকির তাকে ধর্ষণ করেছে। এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত পুলিশ কোনো তৎপর হয়নি এবং এলাকাবাসীরা জানিয়েছে এই মামলায় এখন পর্যন্ত পুলিশ কোনো অ্যাকশনে যায়নি। আইনের রক্ষক যখন ভক্ষকের ভূমিকায়, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? রাজধানীর মোহাম্মদপুরে এক সাবেক সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে উঠেছে এমনই এক জঘন্য অপরাধের অভিযোগ। ভুক্তভোগী গৃহকর্মীর অভিযোগ, ওই বাসায় কাজ করার সুবাদে বিভিন্ন সময় তাকে হেনস্থা করা হয় এবং সর্বশেষ তাকে জোরপূর্বক ধর্ষণ করেন সাবেক সচিব আলাউদ্দিন ফকির। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী নারী ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ তা দ্রুত পদক্ষেপ নেয়নি। এই নিয়ে রাজনৈতিক পালা থেকে শুরু করে জনমনে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে কি বাংলাদেশের আইন কি টাকার কাছে বিক্রি হয়ে গেছে? বাংলাদেশের আইন কি শুধু বড়লোকদের জন্য, গরিবদের জন্য নয়? এই নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। অভিযুক্ত সাবেক সচিব আলাউদ্দিন ফকিরের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ক্ষমতার অপব্যবহার করে এমন জঘন্য অপরাধের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করছে স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার কর্মীরা।